বিড়লা মন্দির যাবো ভাবছি। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা উঠে এখন 6:30 বাজে, উঠে গরম গরম চা আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি। আজকে নোনতা বিস্কুট নাই, তো চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুট খেতে পারি না, তাই যে নোনতা 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 মুড়ি বাড়ি থেকে নিয়ে এসছে। মুড়ি এখনো শেষ হলো না। বিস্কুট পেয়েছো? মোটার এখন ওঠার ইচ্ছাই না। আমাকে দেখছে এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখলো অনেকক্ষণ, তারপর তোমাকে তো এবার লেজ লড়াতে লাগলো। কালকে পেচ্ছা পায়খানা করেছে বলছো না? আজকে ব্রেকফাস্ট করে অফিস যাবে? ক্যান্টিনে ভাত খাবে নাকি? শাক আছে, একটু শাক বাঁচতে হবে। এখন ঝাড়ু করবে না, সে লেটে যাবো। চা খেলে ব্যায়াম করা হবে, টয়লেট ফেলে যাও। সবাই মিলে মুড়িগুলো খেলে মুড়িগুলো শেষ হয়ে যেত। খাই না, আর দামও মুড়ি খায় না, তুমিও মুড়ি খাচ্ছ না। আমি একা মুড়ি খেয়ে তুলতে পারি? মুড়ি খাই না, ছাতু কলা এসব খাই না। মুড়ি খাওয়া বেকার। মুড়িটা ভালো তো, এত লবণ থাকা মুড়িতে মুড়ি খাওয়া উচিত না। সকাল থেকে লবণ খাওয়া। মুড়িটা নিয়ে যাবে না, তুমি যখন কিছু করতে পারবে না একটু মুড়ি খেয়ে নেবে। কালকে যখন আমরা ভূতনাথ মন্দির থেকে ফিরলাম তখন বাজে 9:15। সব বইপত্র ভাঙা ছাড়া করে সব বন্ধ করে দিচ্ছে। কেউ ঝাঁপ, বেশিরভাগই ঝাঁপ বন্ধ হয়ে গেছে। 2-1টা খোলা ছিল, বেঁধে ছেঁধে দিয়েছে বলে আর খুললো না আর কি। যে বইগুলো চাইছিলাম ছিল, কিন্তু বাঁধা হয়ে গেছে, আর খুলবে না, লাগাতে লেগেছে। এখানে পাওয়া যায় না গড়িয়াহাটে, সেই কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট তো সকালে যাওয়া সম্ভবই না, তোমার তো 6টা 6:30 অব্দি অফিসই। মোটাকে রেখে অরিন্দমকে নিয়ে গিয়েও যাবো। গড়িয়াহাটে কোনো বইয়ের দোকান না? হ্যাঁ, পাওয়া যাবে না। এটা তো আমি দেয়ালে পা হাত দিয়ে করি না, কিন্তু পা তুলে যেটা করছো গোড়ালি তুলে ওটা করি। ওখানে কত 20টা করে 3বার 60টা, তবে তাতে একটা দুটো ব্যায়াম কিছু হয় না। এরকম পা ফাঁক করে আছে, পা ফাঁক করে আছি। এই তো, এই দেখো স্ট্যান্ডটা যে বড় আর আগে যাও। আরো পাদুরি লাগাও একসঙ্গে, ওই ফাঁক করে। এই তো জানি জানি। তা হাত না দিয়েই তো পারি দাঁড়িয়ে থাকতে। বেশ এমনি করে পা দিলেই তো হবে না, করতে হবে 20টা করে 60বার। যেগুলো ম্যাম 20টা করে দিতে। এটা করি, এটা আমি প্রায় 100 বার করি, 100, 200, 300। এই যে ব্যায়ামটা কি ব্যায়াম জানি না আমি নাম, বাটারফ্লাই। অভ্যাস না থাকলে এগুলো দেখা করবে। ভূতনাথ মন্দিরটা কোথায় বলো তো? নিমতলা শ্মশান ঘাট। নিমতলা শ্মশান ঘাট কোন দেখে নিলাম। আর ভূতনাথ মন্দির এত ফেমাস কেন কে জানি না। তো ঢুকতে সেই তারাপীঠ মন্দিরের মতো অবস্থা, লাইন দিয়ে
আর যদি ওখানে নিজে হাতে পুজো করে তো ভোর 4টে থেকে 12টা, আর বাকি অল টাইম পুরোহিতদের হাতে দিতে হবে। কালকে পুজো ডালিটা তো দিলাম পুরোহিতের হাতে, আর তোমার যে গঙ্গা জলের বোতল ওটা নিল না, ওটা লাগবে না তাই বললো। তো এইটা এইখানে পাশে যে মন্দিরটা আছে না তোমার, ওখানে যাবার দিনে দিয়ে দেবো পুজো পাঠটা। প্রত্যেক দিন করতে হবে, তুমিও করবা। আরামও লাগে। আমার ওই চুড়িদারটা আয়রন করে দিয়েছো? ওটা মোটামুটি হয়ে গেছে। আর একটা চুড়িদার সবুজ রঙের আছে, ওইটা যখন অফিস থেকে আসবে আজকে ওইটা করে রেখে দেবা। বেশি আনিনি, তিনটে চুড়ি, একটা পরে এসেছিলাম, একটা দুটো তিনটে চুড়িদার নিয়ে এসছি আমি। তার মধ্যে হলুদটা পরা হলো, সাদাটা পরেছি। আজকে আমি কোনটা পরে যাব দেখি, সবগুলোই তো কাঁচা, আমি তো নোংরা করিনি কিছু পরে। জল দিয়ে এটা বসিয়ে রেখেছিলাম, এক মুঠি বেশি শাক হয়ে গেছিল, ওই জন্য শাকটা আমার ছেলে বলে জলের মধ্যে বসিয়ে রাখো, তো জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো এই যে কয়েকটা শাক ভাজা হবে, তো শাকটা বেছে নেবো। সেই সন্ধ্যেবেলায় দিয়ে এসেছিল না সেই শাকের মুঠিগুলো, মাঝখানে এত ঘাস ধরা আছে দেখছে, কাটা কাটা, এই যেটাতে আজকে ঘাস নাই। আবার শাকটা সুন্দর করে ধুয়ে নিলাম 4 বার 5 বার, কারণ না ঘরের লাগানো শাক 2 বা 3 বার ধুলেই হয়, কিন্তু এটা বাজার থেকে নিয়ে এসছে তো, একদম অলিতে গলিতে বাজার বসে, সেখান থেকে তো ভালো করে বেশ 4-5 বার ধুয়ে নিলাম সুন্দর করে। তখন শাকগুলো ধোয়া হয়ে গেল, তখন ভাজার পালা, তা একটু পরে ভাজবো, ব্রেকফাস্ট করে দিই, ওরা অফিস বেরোবে। আমার ছেলে কোথাও যাবে না, আমার বর অফিস বেরোবে, তো ব্রেকফাস্ট বানাই। ওরা মুড়ি খেতে চায় না, তো ডিম পাউরুটি করতে হবে। তো আজকে হবে মুগের ডালই খাচ্ছে আমার ছেলে বেশি এখন। আর কি হবে, আলু ভাজা হবে, আর মাছ ভাজা আছে, একটু মাছের কারি করে দেবো। তো এই হচ্ছে আজকের মেনু হবে আমার। তো বটিতে ভালো কাটা হয় আমার, তো একটু বটি চাকুতে কাটতে খুব অসুবিধা হচ্ছে, কোনোটা সরু কোনোটা মোটা হয়ে যাচ্ছে, এই যে কোনোটা পাতলা এই যে কোনোটা মোটা। ভাজার সময় একটু অন্যরকম ভাবে, কোনটা গলে যাবে, কোনটা ঠিকঠাক থাকবে আর কি। চাকুতে কাটা একদমই অভ্যাস নয়। হাজব্যান্ড সময় পেলে কেটে দেয়, তো অফিস যাবে, গাড়ি কাটবে, তারপরে ব্রেকফাস্ট করবে, জামা আয়রন হলো, এইসব টুকটাক কাজ আছে তার। জামা পরিষ্কার হলো, আমাকে কাচতে হইলো নাকি। তো এটা ধীরে ধীরে কাটিং জায়গা, মোটা পাতলা যাই হবে। বন্ধ করলাম তো, ডালের সিটি পড়ে গেল আর কি। তো একটা কড়াই তো, তার জন্য আর কি সেরকম ভাবেই রান্নাটা করতে হচ্ছে আর কি। বেলা হয়ে গেলে মুশকিল, আমার বিরক্ত লাগে বেলা হয়ে গেলে। খোসা সমেত আলু আজকে ভাজবো, আমার খেতে খুব ভালো লাগে। এখন ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমার হাজব্যান্ডের আর আমার ব্রেকফাস্ট। আমি মুড়ি খেয়েছি সকালে, তো আমি বেশি খাবো না, 3 পিস নিয়েছি। আমার বরকে দিয়েছি 5 পিস, আমার ছেলেও 5 পিস। সব গুলি কাটায় ব্রেকফাস্ট আর কি, নষ্ট হবে। আমাদের মোটাকে দিই না পাউরুটি, ডাক্তারবাবু বারণ করেছে, তো রুটি দিই ওকে হাতে তৈরি করা।
তার রুটি দিয়ে দিয়েছি ওকে। আর ডিম পাউরুটির সঙ্গে পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে, তাই পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। নাও, নিয়ে নাও। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:21। আজ আমরা একটু তাড়াতাড়ি ভাত খাচ্ছি। তো আজকে ভাতের মেনু হচ্ছে লাল শাক ভাজা, আলু ভাজা আর মাছের কারি, আর এই যে মুগের ডাল, আমিও তাই নিয়ে নিয়েছি। এই যে আর ভাটার ভাতটা আনতে ভুলে গেছি, মোটার ভাটা বেরিয়ে যাচ্ছে, মোটার ভাতটা নিয়ে আসি গা, দিয়ে খেতে বসবো। তো আপনারাও খান, আমরাও খাই। উঠিতা কে এসছে? দেখেছিস কে এসছে? উঠি, উঠতে সময় লাগবে না? কে এসছে? কে এসেছে? কে কে এসছে? কে এসছে? তাহলে খোল খোল। মরে গেল, মরে গেল, যা করছি। চলো চলো চলো, বাপ বাপ, দরজা লাগা। আস্তে, মরে গেল। কত সংখ্যার কি আছে? চলো। ও মামা, ঘুম হয় না, হুসুল ফুসুল করছে। হলো রিপোর্ট? সব রিপোর্ট দিয়ে দিয়েছে? ঘুম হয় না, হুসুল ফুসুল। এখানে মরে গেল বাবা রে, এখানে মরে গেল, বাজলো মনে যা। হুসুল ফুসুল করছে, চিড়ে যাবে, তাহলে চিড়ে যাবে, লোক আছে। বসা দিয়ে আদর করতে, তবেই শান্তি হবে, তবেই আর শান্তি হবে। বসো বসো বসো, শুকতে হবে না, বসো। বাজলো, কোথায় যাবে? এদিকে জল খাবে, জল খাবে, জল খাবা? জল খাবি, রেডি হয়ে বসে আছি আমরা। আজকে একটু মন্দিরে যাব, আরতি দেখতে ভাবছি। তো দেখা যাক, আরতি শেষ হয়ে যাবে না শুধু মন্দিরে ঠাকুর দর্শন করব, দেখা যাক। তো আমরা মন্দির যাব ভাবছি, রেডিও হয়ে গেছি। তো বর আসবে তবেই না, এই যে মোটাকে পাহারা দিতে হবে, তো এই আর কি। তো আমরা রেডি হয়ে যাবে, আসলেই আমরা বেরোবো আর কি। তো আমার মোটার অবস্থাটা একবার দেখাই, কি অবস্থা। এই যে মোটা জামা কাপড় পরলেই বুঝতে পারে। মোটা, তুমি যাবে আমাদের সঙ্গে? যাবে? তুমি তো বুঝতে পেরে গেছো, তোর মুখ দেখে বুঝে যাচ্ছে। হাত দিয়ে দাও, হাত দেবে? হ্যাঁ দিয়েছে। এই গেঞ্জি লাগা, তোর বাবার এখন 10-15 মিনিট লাগবে আসতে। আর দেখি, আপনারাও দর্শন করাবো, বিড়লা মন্দির যাব ভাবছি। আমরা এখন বেরোচ্ছি বিড়লা মন্দির যাওয়ার জন্য, যে বেরিয়ে পড়লাম, গাড়ি এসে গেছে, যাচ্ছি। আমরা চলে এলাম বিড়লা মন্দিরে, এবার নামবো। स्कैनर दीजिएगा। हाँ, हाँ दीजिए। बताए तो लो करो।
ভিতরে তো ভিডিও করতে দেয় না, তাই এখান থেকে দেখতে তো পাওয়া যাচ্ছে না কিছু। बिरला टेम्पल के जस्ट गेट के सामने এই যে এইখানে খালি ঘুরে ভিডিও করে দিই, ভিতরে তো করতে দিল না। বলো কি বলছো? ফটো মটো করা হলো না ভিডিও, প্রত্যেকটা পদে পদে গার্ড আছে, নিষেধ করছে, ভয়ও করছিল, চুরি চামারি করে অনেকে করছে। আবার গড়িয়াহাট চলে এলাম বিড়লা মন্দির থেকে, তো কয়েকটা জিনিস কিনতে হবে। সেদিন পুরোপুরি কেনা হয়নি, তা আজকে কিনে নিই, আর সময় পাবো না, বাড়ি গিয়েও আর সময় পাবো না। ওইটাও ভালো লাগছে, এটা আমার আবার এইটা সুন্দর লাগছে হলুদ না, আমার এটাই সুন্দর লাগছে, এটা ফোলটা লাগছে গায়েতে। লাস্টে আমি আমাদের ওখানে পড়ার সময় আছে, আরো 5 বছর পিছিয়ে গেলে তখন বলবে যে না এটা আমাদের ডিপ হয়ে যাবে। সেরকম ব্যাপার না, উল্টো পড়ে না, উল্টো করেছে বলছে। তাহলে আমাদের চেনা ছাড়া ছিল প্রথম প্যাকেজ ছিল 5000 টাকা। আপত্তি করবে না? না আপত্তি করিনি, সব আমি তো সেটাই বলছি না, সবেতে অবশ্যই সাথে হ্যাঁ মেলাতে হবে। হ্যাঁ সে তো অবশ্যই। করবে না কি এটা ভালো, তো যা তুমি দেখো, এই কালারটাই ভালো লাগছে। বেশ নাও ওইটা নাও, তাহলে কি করবো। হ্যাঁ করবে না কি আছে? আর 5 বছর পরে বলবে না আমি বুড়ো হয়ে গেছি, আমার আর এসব চলবে না, তখন নিজের থেকেই বলবে, তখন আপনি চাইলেও পড়াতে পারবেন। হয়তো তোমার কোনো কারণে ভালো লাগে যে মায়ের জন্য এটা নিই, কিন্তু মা তখন আর করবে এখন পড়ুন। দেখছি ওটা কি ডাইরেক্ট হলে কি ডিপ কালার হলে কি সব কিছুর সাথে পড়তে পারবো, সব অকেশনে চলবে। হ্যাঁ সব কিছু 4000 সেমি পাসমেন্ট আছে এটা, 30 বছরের কিছু বন্ধ করে যদি রাখেন নাও তাহলে হলুদটাই নাও নাকি। সেমি পাসমেন্ট তাই হ্যাঁ কালার যাবে না তো? কিছু হবে না, হাতেই করবেন, ওয়াশিং মেশিনে ধোয়া করে দেবেন না, রৌদ্রে দেবেন না, হ্যাঁ সব জায়গায় শুকাবেন, রং উঠবে না তো? কিচ্ছু হবে না, এরকম পাক দেবেন না কিন্তু, হ্যাঁ রং উঠবে না তো? কিচ্ছু হবে না। আপনাকে শুরু বস্ত্র নয়, আপনাকে একটা বেছে দিলাম হয়ে গেল, সেরকম নয়, কোয়ালিটিটাই তো মেন। সোয়েটার হবে হ্যাঁ ভালো কোয়ালিটি। হ্যাঁ আমাদের হয়ে গেল কেনাকাটা। এই দোকানে কিছুটা আদি ঢাকেশ্বরী, কি এটার নাম দোকানটার নাম? আদি ঢাকেশ্বরী বস্ত্র, আদি ঢাকেশ্বরী বস্ত্র। দাদা গামছা হবে? এই দেখুন দিদিটা বিয়েতে দেবো, কালো থাকে না যেন, বড় বড় গামছা, বড় অনেক বড় 180। হ্যাঁ পিওর কটনের, হ্যাঁ কটনের লাল গামছা। একটাই তো? হ্যাঁ একটাই।
6,000 আছে ক্যাশ কার্ড ইউপিআই। কি গামছা দিলে ওখানে आधी ढाकी वस्त्र आधी ढाकाई वस्त्र वाला ही ढाकेस्तरी হলো কিছু নিবি বাজার টাজার হলো এখন এবার ঘর ফিরছি ঘরে 10 টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখতে হবে চলে এলাম আমরা কি চিনতে পারছো মাম্মামকে হ্যাঁ ভূত এসছে চলে বেরিয়ে যাবে চলো 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 আর জামা ছিঁড়ে নরম জামা আমার একটা জামা ছিঁড়ে ধর ধর ছাড়া লাইট জ্বালো ছাড়া মাম্মা ভিতর কিনেছে তোর জন্য চলে খুব 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 জামা ছিঁড়ে দেবে আমার একটা চালা লোক লেগে গেছে এটা ফুটো হয়ে গেছে জামাটা আস্তে আস্তে শুভরাত্রি বন্ধুরা এখন বাজে 11টা আমরা খেতে বসে গেলাম ভাত গরম গরম ভাত ডাল আলু ভাজা শাক ভাজা আর মাছের ঝোল তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন